আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। আজকের এপিসোড 175 বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং তাদের চ্যাপ্টার, এবং আলোচিত চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং, তার রিটায়ারমেন্ট অফ পার্টনার বা অংশীদারের অবসর গ্রহণের পার্ট 5। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ছবির মাধ্যমে দেখতে যাচ্ছি যে দুইজন পার্টনার একটি কারবারে ছিল, এখন একজন রিটায়ার করবে, সুতরাং তাদের মধ্যকার বর্তমান চিত্রটা কীরকম দেখায়। এখানে দেখো দুইজন ব্যক্তি হ্যান্ডশেক করছে এবং মাঝখানে একটি সেপারেশন মার্কিং করা আছে, যেখানে ওদের দুইজনের মধ্যে অংশীদারিত্বের অবসান হচ্ছে বলে আমরা ধারণা করে নিতে পারি। অর্থাৎ এখানকার একজন ব্যক্তি এই ব্যবসা ছেড়ে চলে যাবেন, যাকে আমরা বলবো অবসর গ্রহণকারী অংশীদার। সুতরাং আজকের পাঠে তোমাদের জন্য আলোচনায় যা থাকছে, অংশীদারের অবসর গ্রহণ বা রিটায়ারমেন্ট সংক্রান্ত প্রশ্নে কি কি থাকবে, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে। প্রথমে আমরা জেনে নিই অংশীদারের অবসর গ্রহণ সংক্রান্ত প্রশ্নে কি কি থাকে বা থাকবে। নাম্বার 1, এ ব্যালেন্স শিট or statement of financial position. Number 2, some adjustments. অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি কি থাকবে? গুডউইল রিলেটেড, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস, রিভ্যালুয়েশন অফ লায়াবিলিটিস, পার্টনার্স রেশিও। আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনা উত্থাপন করলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে, অথবা উত্তর লেখার জন্য আমার করণীয় কি। নাম্বার 1, জার্নাল এন্ট্রিস। কি কি জার্নাল লিখতে হবে? গুডউইল সংক্রান্ত জার্নাল, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস সংক্রান্ত জার্নাল, রিভ্যালুয়েশন অফ লায়াবিলিটিস সংক্রান্ত জার্নাল, পেমেন্ট অফ রিটায়ারিং পার্টনার্স এর জার্নাল। নেক্সট, নাম্বার 2, লেজার অ্যাকাউন্ট। কি কি লেজার করতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল বলতে যতজন পার্টনার থাকে, এক্সাম্পল এ বি সি, 3 জন, তাহলে 3 জন পার্টনারের জন্য 3টা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, অথবা একটি ক্যাপিটাল অ্যাকাউন্টে 3 জনের জন্য হিসাব করতে হবে। নাম্বার 3, ক্যাশ অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয়। 3 নম্বর কাজ, নিউ ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। পুরাতন অংশীদার অবসর গ্রহণের পর যারা বর্তমান থাকবে তাদের জন্য ব্যবসাটি আবার নতুন করে সাজাতে হবে, এই জন্য নিউ ব্যালেন্স শিট আমাদেরকে তৈরি করতে হবে। এখন তোমাদের সামনে আমরা উপস্থাপন করব একটি স্যাম্পল কোয়েশ্চেন রিলেটেড পার্টনারশিপ অ্যাকাউন্টিং। পার্টনারশিপ অ্যাকাউন্টিং স্যাম্পল কোয়েশ্চেন। A, B and C's balance sheet as on 31st December 2019. ব্যালেন্স শিটের 2টি পার্শ্ব থাকে, লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেটস। আলোচিত প্রশ্নে লায়াবিলিটিস কি কি আছে? অ্যাকাউন্ট পেয়েবল, রিজার্ভ ফান্ড, ক্যাপিটাল এ, বি অ্যান্ড সি, অর্থাৎ 3 জন অংশীদারের অথবা ব্যক্তির এই অংশীদারি কারবারটি পরিচালিত। অ্যাসেট পাশে কি কি আছে? ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বিল্ডিং। টোটাল 67,000 টাকা অনলি। এ হচ্ছে ব্যালেন্স শিটের নমুনা বা প্রশ্নে এইরকম একটি ব্যালেন্স শিট দেয়া থাকবে। এই ব্যালেন্স শিটকে আমরা আধুনিক পদ্ধতিতে
স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনই তো বলি। সুতরাং ব্যালেন্স শিট বলি আর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলি, যাই বলি না কেন, এইরকম একটি ব্যালেন্স শিট তোমাদের জন্য প্রশ্নে দেয়া থাকবে। এরপরে কি দেয়া থাকবে, চলো আমরা সেটাই দেখে নিই। কিছু সমন্বয় দেয়া থাকবে। সমন্বয়ে প্রথমে বলা থাকবে যে কোনো একজন ব্যক্তি যে রিটায়ার করছে তার নাম। এখানে বলা হচ্ছে বি রিটায়ার্স অন দ্য দ্যাট ডেট অন দ্য ফলোয়িং টার্মস। নিম্নের শর্তে বি রিটায়ার করবে। কি কি শর্ত? দ্য গুডউইল অফ দ্য ফার্ম বি ভ্যালুড অ্যাট টাকা 9,000। সুনামের মূল্যায়ন করা হবে 9,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু বি রিডিউসড 5%। ইনভেন্টরি মূল্য কমানো হবে 5%। অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস ইজ টু বি রেইজড টু টাকা 1,200। প্রদত্ত ব্যালেন্স শিটে অ্যালাউন্স ফর ব্যাড ডেbt ছিল 250 টাকা, এটাকে রেইজ করে অর্থাৎ বৃদ্ধি করে 1200 টাকায় পরিণত করতে বলা হচ্ছে। বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই টাকা 3,000। বিল্ডিংয়ের মূল্য 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। এ লাইবিলিটি ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন ফর টাকা 800 টু বি পেইড। কর্মচারীর ক্ষতিপূরণ দিতে হবে 800 টাকা, যেটা লাইবিলিটি হিসাবে রয়ে গেছে। দ্য অ্যামাউন্ট অফ রিটায়ারিং পার্টনার বি ইজ টু বি পেইড আউট অফ 6 মান্থস। এই যে বি রিটায়ার করবে, সেই রিটায়ার পার্টনার বি এর টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে এই মুহূর্তে পরিশোধ করার প্রয়োজন নেই। আমরা জানি যে রিটায়ার করবে তার টাকাটা হয় নগদে পরিশোধ করে দিতে হবে, না হলে পরিশোধ করতে না পারলে আপাতত তার লোন হিসাবে চলতি ব্যবসাতে থাকবে। রিকোয়ার্ড নাম্বার 1 জার্নাল এন্ট্রিজ, নাম্বার 2 নেসেসারি লেজার অ্যাকাউন্টস, অ্যান্ড নাম্বার 3 ব্যালেন্স শিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্টনারশিপ রিটায়ারমেন্টের আজকে 5ম পাঠে তোমাদের জন্য উপস্থাপন করলাম, যেটা আসলে আমাদেরকে পরীক্ষার প্রশ্নে উত্থাপিত হবে বা পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে, সেই আলোচনাটাই আজকে আমরা শুরু করলাম। আশা করি তোমরা তোমাদের কর্তব্য, তোমাদের করণীয় বুঝে নিতে পারছো। আগামী ক্লাসে এই প্রশ্ন নিয়েই আমরা সমাধানের আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।